কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি আর গাজী সাহেব মিলে যেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই ঠিক আছে। এখন তুই ভালো বেলায় কবুল বল, নাহলে কিন্তু আমি গুলি করে দিলাম। 1 2 দিলাম কিন্তু গুলি করে। কবুল। আচ্ছা, আপনি বিয়ের আসর থেকে দৌড় দিয়েছিলেন কেন? কারণ আমি আপনাকে বিয়ে করতে চাই নাই, এই জন্য। বিয়ে যখন কইরেই ফেলাইছেন, তাহলে একটু কষ্ট করে মানায় নেন। এই বিয়ে আমি করতে চাই নাই, শুধু আব্বার বন্দুকের ভয়ে আমি এই বিয়েটা করেছি। আমি তো বুঝতে পারছিলাম বাসর রাতে তুই ঠিকই ঘরের থেকে পালানোর চেষ্টা করবি, সেজন্য বন্দুক নিয়ে দাঁড়ায় আছে। বৌমা ঘরের ভিতরে একলা বসে আছে, ঘরে ঢোক, নাহলে কিন্তু গুলি করে একদম খুলি উড়াই দিব। কেমন বোঝায় এই, আপনার ব্যায়াম তো হইতাছে না। শরীরে তো 12টা বাজে যাবো আপনি ব্যায়াম করলে। আপনি আমাকে ব্যায়াম শিখান। আপনি জানেন আমি কত বছর ধরে জিমে যাই? এত বছর ধরে জিম করেন, তাও তো শরীরে কোনো উন্নতি দেখতাছি না। আপনি এই মেয়েকে আমার আব্বাকে দেখাইছেন, তাই না? আমি জীবনে কোনোদিন আপনাকে মাফ করবো না। আমার চোখের সামনে থেকে যান আপনি। জ্বরে তো গা পুড়ে যাইতাছে। আপনার আমি কতবার কইলাম যে ওই পুকুরের পানিতে গোসল কইরেন না, জ্বর আইবো। এই যে জ্বর আইছে, শুনছেন? আমি আকবর তালুকদারের ছেলে আসিফ তালুকদার। আমার বাবা যেমন এক কথার মানুষ, আমি এক কথার মানুষ। এই সেবা যত্ন করে কোনো লাভ হবে না। তুমি সব সময় ভাবির সাথে খারাপ আচরণ করো। সে তোমার সামনে কখনো আসবেও না, আর তোমার সাথে কথাও বলবে না। যার সাথে সংসার করবো না, সে সামনে না আসলেই ভালো।